أنتم مسلمين. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدى هدى محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار। সমস্ত প্রশংসা সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে, যে মহান রব আমাদেরকে অত্যন্ত মেহেরবান করে আজকে মুসলিমাবাদ আল-হেরা হাফিজিয়া মাদ্রাসার হেফজ উত্তীর্ণ ছাত্রদের বিস্তারবন্দি উপলক্ষে 15তম বার্ষিক 19 ডিসেম্বর 2022 ইসলামী মহাসম্মেলনে আসার বসার তৌফিক দান করেছেন, সেই রবের শুকরিয়া আদায় করছি। আলহামদুলিল্লাহ। দুরূদ এবং সালাম পেশ করছি আমাদের সেই প্রিয় নবীর প্রতি, যিনি মন গড়া কোনো কথা বলেন না, যা বলেন তা ওহী। আল্লাহ তাআলা তাকে যা জানান তাই তিনি বলেন। যার আনুগত্য করা, যার ইত্তেবা করা, যাকে মেনে নেওয়া আমাদের জন্য বাধ্যতামূলক, সেই প্রিয় নবীর প্রতি সত্যিকার ভাবে দুরূদ এবং সালাম পেশ করছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অতঃপর আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি, সহসভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ এবং আমার আগে যারা আলোচনা করেছেন এবং আপনারা যারা দূর দূরান্ত থেকে এত কষ্ট করে এখানে এসে কোরআন সুন্নাহর আলোচনা শুনছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং আপনারা পর্দার আড়ালে সম্মানিতা মা বোনেরা এবং এই এলাকাবাসী প্রত্যেকের উপরে আল্লাহ তাআলা শান্তি, রহমত, কল্যাণ, বারাকা অবতীর্ণ করুক। আমিন বলবেন না? আপনার জন্য আমি দোয়া করলাম, আপনি যদি আমিন না বলেন কেমন হয় না? দোয়া তো আমি আমার জন্য করলাম, আপনার জন্য না। আপনাকে যেন আল্লাহ রহমত দান করেন, বারাকা দান করেন। আমিন বলেন। কি শ্রোতা গো, জোর করে আমিন বলাতে হবে। তাবারানী মোজামুল কাদির, আপনারা থাকবেন তো ইনশাআল্লাহ, তাই না? তাবারানী মোজামুল কাদির হাদিসের একটি বিখ্যাত গ্রন্থ। তার 639 নম্বরে একটা হাদিস আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি একটা মজলিস পায় যেখানে
ইসলামিক আলোচনা করা হয়, যেখানে কোরআন শিক্ষা দেওয়া হয়, সুন্নাহ শিক্ষা দেওয়া হয়, ওই জায়গায় গিয়ে যদি বসে অতঃপর মনোযোগ দিয়ে আলোচনা শোনে, অতঃপর শেষ পর্যন্ত থাকে, তিনটা কাজ যারা করে: এক, বসে। যারা দাঁড়িয়ে আলোচনা শোনে তারাই ফজিলত পায় না। দুই, যারা বাদাম খায়, বুট খায়, কোনো খাবার খায়, তারাই ফজিলত পায় না। তিন, যারা শেষ হবার আগে উঠে চলে যায়, তারাই ফজিলত পায় না। যারা বসে মনোযোগ দিয়ে আলোচনা শোনে, শেষ পর্যন্ত থাকে, আল্লাহ তাআলা আসমান থেকে ডাক দিয়ে বলেন, তোমরা যারা বসেছ, তোমরা যারা ধৈর্য সহকারে আলোচনা শুনেছ, তোমরা যারা শেষ পর্যন্ত থেকেছ, তোমরা এখন চলে যাও। কেন? তোমাদের যত পাপ ছিল, তোমাদের যত অপরাধ ছিল, তোমাদের যত গুনাহ ছিল, সব ক্ষমা করে দেওয়া হয়েছে। আর তোমরা যত পাপ করেছ, তোমরা যত অপরাধ করেছ, তোমরা যত গুনাহ করেছ, সমস্ত পাপ, সমস্ত অপরাধ নেকিতে পরিবর্তন করে দেওয়া হয়েছে। পাপ নেকি। আপনি সারা জীবন কত গুনাহ করলেন, আর এই মজলিসে তিনটা কাজ করার কারণে: এক, বসা; দুই, মনোযোগ দিয়ে আলোচনা শোনা; তিন, শেষ পর্যন্ত থাকা। এ কারণে আল্লাহ তাআলা আপনার গুনাহ তো ক্ষমা করলেনই, সারা জীবন যত পাপ করেছেন সমস্ত পাপকে নেকিতে পরিবর্তন করে দিলেন। এই হাদিস যদি মানুষ বুঝতো, এই হাদিসের উপরে যদি আমল করত, তাহলে আজকে দোকানপাট বসতো না, আজকে মানুষ দোকানে আড্ডা দিত না, আজকে মানুষ রাস্তাঘাটে দাঁড়িয়ে সময় নষ্ট করত না, আজকে মানুষ বাড়িতে ঘুমিয়ে থাকতো না। তারা ভাবতো, আমার তো অনেক পাপ, আমার তো অনেক গুনাহ, যাই না আজকে এই সম্মেলনে বসে আলোচনা শুনে শেষ পর্যন্ত থেকে আমাদের গুনাহগুলো মাফ করে নিয়ে আসি। তারা এটা ভাবতো, কিন্তু দেখা যাচ্ছে অনেকেই এটা ভাবছে না। তারা ঘুমিয়ে আছে, বসে আছে, দাঁড়িয়ে আছে, সময় নষ্ট করছে, কিন্তু ইসলামিক আলোচনায় আসছেন। আচ্ছা, আপনারা যেখানে এসেছেন, আলোচনা শুনছেন, আপনাদের কি নেকি হবে না? কথা বলেন, নেকি হবে না? কতগুলো নেকি হবে? অনেক, তাই না? একটা নেকি হলেও তো হবে, নাকি বলেন? আদাবুল মুফরাদ 596 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান তুকব্বিলাত লাহু হাসানা, যে ব্যক্তির একটা নেকি কবুল করা হবে, যে ব্যক্তির একটা সওয়াব কবুল করা হবে, যে ব্যক্তির একটা নেকি গ্রহণ করা হবে, দাখালাল জান্নাহ, ওই ব্যক্তি জান্নাতে যাবে। কয় নেকিতে জান্নাত? এক নেকি। আচ্ছা, আপনারা যে সালাত আদায় করেন, আপনারা যে সিয়াম পালন করেন, আপনারা যে হজ করেন, তাতে নেকি আছে না? এখন আল্লাহ যদি আপনার সালাত কবুল না করে,
আপনার হজ কবুল না করে, আপনার সিয়াম কবুল না করে, তাহলে কি নেকি পাবেন না? কেন কবুল হয়নি? আপনি তওবা করেন, আপনি ক্ষমা চান, আপনি মাফ চান, আল্লাহ যদি আপনাকে মাফ না করে, আল্লাহ যদি আপনার তওবা কবুল না করে, আল্লাহ যদি আপনার তওবা গ্রহণ না করে, তাহলে কি মাফ হবে না? আলহামদুলিল্লাহি তামলাউল মিজান, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মিশকাতের 281 নম্বর হাদিস, মুসলিমের 223 নম্বর হাদিস, লম্বা হাদিসের এক অংশে, কেউ যদি আলহামদুলিল্লাহ বলে তাহলে এত নেকি দেওয়া হয়, মিজানের পাল্লা নেকিতে ভরপুর হয়ে যায়। আচ্ছা, মিজানের পাল্লা কত বড়? 7 আসমান 7 জমিন। আচ্ছা, 7 আসমান দেখেছেন কেউ? 7 জমিন দেখেছেন কেউ? এই এক জমিনই তো পরিপূর্ণ দেখি নাই, তাই না? আমরা জামালপুরের লোক, তাই না? এই জামালপুর জেলাটাই তো পরিপূর্ণ আমাদের কারো দেখা হয় নাই, কোনো অংশ না কোনো অংশ বাকি পড়েই আছে, তাই না? তাহলে এই পৃথিবীটা তো পরিপূর্ণ দেখা হয় নাই, এই জমিটা কত বড়? 7 আসমান 7 জমিন, এটাকে যদি একত্রিত করা হয় আর মিজানের পাল্লায় রেখে দেওয়া হয়, মনে হবে একটা বালা, মনে হবে একটা দিরহাম, মনে হবে একটা বুট, মনে হবে একটা সরিষার দানা। বিশাল মাঠে সরিষার দানা রাখলে যতটুকু মনে হয়, 7 আসমান জমিন মিজানের পাল্লায় রাখলে ততটুকু মনে হয়। তাহলে মিজানের পাল্লা কত বড়? ওই মিজানের পাল্লা নেকি দিয়ে পরিপূর্ণ হয়ে যাবে। কি বললে? আলহামদুলিল্লাহ। এখন আপনি আলহামদুলিল্লাহ বললেন, আল্লাহ আপনার আলহামদুলিল্লাহ কবুল করলো না, গ্রহণ করলো না, তাহলে কি নেকি আছে? নাই। সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি তামলাআন আও তামলাউ মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ। কেউ যদি সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ বলে, তাহলে তাকে এত নেকি দেওয়া হয়, আসমান আর জমিন এর মাঝখানে যত ফাঁকা জায়গা একটু বাকি থাকে না, সব ফাঁকা জায়গা নেকিতে একদম ভরপুর হয়ে যায়। নেকি তো হবে তখন, আল্লাহ গ্রহণ করবে যখন, তাই না? এই জন্য আল্লাহর নবী বললেন, আদাবুল মুফরাদ 596 নম্বর হাদিস, যে ব্যক্তির একটা নেকি হবে, যে ব্যক্তির একটা সওয়াব হবে, যে ব্যক্তির একটা নেকি গ্রহণ করা হবে, একটা নেকি কবুল করা হবে, আল্লাহ গ্রহণ করবেন, আল্লাহ কবুল করবেন, তাহলে ওই এক নেকির বিনিময়ে, এক সওয়াবের বিনিময়ে আল্লাহ তাকে জান্নাত দান করবেন। আচ্ছা, আপনাদের কি কষ্ট হচ্ছে? আপনারা একটু সামনের দিকে এগিয়ে বসেন। পিছনে মানুষগুলো বসছে না, মনে হচ্ছে জায়গা নেই নাকি? তা আপনারা একটু সামনে এগিয়ে বসেন, তাদের জায়গা করে দেন। হয় আপনারা বসেন, না হলে আপনারা বাড়িতে চলে যান। হয় বসেন না চলে যান। যদি চান যে আমার সওয়াব প্রয়োজন, গুনাহ মাফ নেওয়ার প্রয়োজন, তাহলে বসেন। আর যদি চান গুনাহ অত ক্ষমার দরকার নাই, নেকির অত দরকার নেই, তাহলে চলে যান। আপনার নেকি তো এমনি অনেক বেশি আছে, গুনাহ তো নাই, তা আপনার থেকে রাখতে চলে যান। আর যে মনে চায় আমার গুনাহ ক্ষমা নেওয়ার দরকার, আমার পাপ বেশি, তারা দয়া করে বসে যান, কেউ দাঁড়িয়ে থাকবেন না। আল্লাহ তাআলা কবুল করুন, আমিন। আজকে আসলে আমি লং টাইম, অনেক বেশি টাইম আলোচনা করতে পারি না। কেন? ডাক্তারের নিষেধ আছে, জোরে কথা বলা যাবে না, আর লং টাইম আলোচনা করা যাবে না। যদি করি তাহলে আপনাদের সামনে আর বেশি দিন আলোচনা করতে পারবো না, ডেড হয়ে যেতে হবে। এটা ডাক্তারের কথা।
বাকিটা আল্লাহ জানেন। এই জন্য আমি চেষ্টা করি অল্প সময়ে সংক্ষিপ্তভাবে ধীরে ধীরে আলোচনা করার। আপনাদের কষ্ট হবে? আমি অসুস্থ মানুষ, ধীরে ধীরে কথা বলবো, এটাকেই আমি পছন্দ করি। আর মনে করি মানুষগুলো ধীরে ধীরে কথাটা বুঝতে পারে ভালো। হে আল্লাহ, আপনি আমাদের প্রত্যেককেই কবুল করেন, আমিন। আজকে আলোচনার বিষয় জাল হাদিসের কবলে, জয়ীফ হাদিসের কবলে, অপব্যাখ্যার কবলে মুসলমানদের ঈমান, মুসলমানদের আকীদা। অর্থাৎ জাল হাদিসের কারণে মুসলমানদের আকীদা ঠিক নাই, জাল হাদিসের কারণে মুসলমানদের আমল ঠিক নাই, অপব্যাখ্যার কারণে মুসলমানরা সঠিক পথে থাকতে পারছে না। অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে কয়েকটা বাক্য বাণী অনুবাদ করব। আল্লাহ তাআলা যেন আমার জন্য সহজ করে দেন এবং আপনারা যারা উপস্থিত আপনাদের জন্য সহজ করে দেন, আমিন বলেন। আমাদের একজন ইমাম, ইমামে আবু হানিফা রাহিমাহুল্লাহ, অনেকেই বলে আমরা ইমাম আবু হানিফাকে গালি দেই, এ কথা ঠিক না। আমরা ইমাম আবু হানিফাকে মনে করি আমাদের মাথার তাজ। আমাদের মাথার তাজ কে? ইমাম আবু হানিফা। আমরা তার কথা মানি, তিনি যা বলেছেন আমরা গ্রহণ করি। তিনি বলেছেন ইযা সাহাল হাদিস ফাহুয়া মাযহাবি, যখন তোমরা সহিহ হাদিস পাবে তখন ওইটা আমি ইমাম আবু হানিফার মাযহাব। তার মানে ইমাম আবু হানিফার মাযহাবে জাল হাদিস নাই, জয়ীফ হাদিস নাই, মিথ্যা হাদিস নাই, ঠিক না? ইমাম আবু হানিফার মাযহাবে কি হাদিস? সহিহ হাদিস। ইমাম আবু হানিফা বলছেন হারামুন হারামুন আলা মান লাম ইয়ারিফ দালিলি আইয়ুফতিয়া বিকালামি, কোন মুফতির জন্য জায়েজ নয়, হারাম আমি আবু হানিফার কথা দিয়ে দলিল দেবে যতক্ষণ না জানবে প্রমাণ কোথায়। প্রমাণ জানার আগ পর্যন্ত আমার কথা দিয়ে দলিল দিতে পারবে না। ইমাম আবু হানিফা বলছেন ইযা কুলতু কাওলা ইখালাফু কিতাবাল্লাহ খাবরার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতরুকু কওলি, আমি আবু হানিফা যদি কোনো কথা বলি, ওই কথাটা যদি আল্লাহর বিরুদ্ধে যায়, ওই কথাটা যদি রাসূলের বিরুদ্ধে যায়, তাহলে তোমরা আমি আবু হানিফার কথা ফেলে দাও, আল্লাহর কথা মেনে নাও, রাসূলের কথা মেনে নাও। কে বলেছেন? ইমাম আবু হানিফা। কত বড় মনের মানুষ! তিনি বললেন আমি মানুষ, আমার কথা ভুল হয়ে যেতে পারে, যদি আমার কথাটা আল্লাহর বিরুদ্ধে যায়, তোমরা দেখতে পাচ্ছ আমার কথাটা আল্লাহর খেলাফ, তোমরা দেখতে পাচ্ছ আমার কথাটা রাসূলের খেলাফ, তাহলে তোমরা আমার কথাকে ফেলে দিও, রাসূলের কথাকে আর আল্লাহর কথাকে গ্রহণ করবে। আমরা যারা আহলে হাদিস তাই করি। ইমাম আবু হানিফার কোন কথা যদি কোরআন হাদিসের সাথে সংঘর্ষ হয়ে যায়, তাহলে আমরা আল্লাহ এবং রাসূলকে মানি। কেন? ইমাম আবু হানিফাই আমাদেরকে এই উসুল, এই মূলনীতি শিখিয়েছেন, ঠিক না? এজন্য হানাফি মাযহাবে অনেকগুলো ফতোয়া আছে। যেমন একটা ফতোয়া হলো ইখতিলাফু উম্মতি রাহমা, আমার উম্মতের মতভেদ এটা হলো রহমত। এই জন্য তারা মনে করে যে চার মাযহাব, এতে কোনো অসুবিধা নাই, এতে কোনো সমস্যা নাই, আরো যদি হয় তাতে কোনো অসুবিধা নাই, তাতে কোনো সমস্যা নাই। কেন? আল্লাহর নবী বলেছে ইখতিলাফু উম্মতি রাহমা, আমার উম্মতের মতভেদ এটা হলো রহমত।
তাহলে মতভেদ হলে এতে কোনো অসুবিধা নাই, এতে কোনো সমস্যা নাই, এটা তারা বলে। অথচ এই হাদিসটা সনদ সহি না, এই হাদিসটা বিশুদ্ধ না, এই হাদিসটা হলো ভিত্তিহীন, যার ভিত্তি নাই, যার প্রমাণ পাওয়া যায় না, এটা এমনিতেই চলে। কেন? এই আয়াতের বিরুদ্ধে, এই বাক্যের বিরুদ্ধে কোরআনের আয়াত আছে। আল্লাহ বলেছেন ওয়ালাউ কানা মিন ইনদি গায়রিল্লাহ লাওয়াজাদু ফীহি ইখতিলাফান কাসীরা। সূরা নিসা 82 নম্বর আয়াত। এই কোরআন যদি আল্লাহ ছাড়া অন্য কারো কাছ থেকে আসতো তাহলে তোমরা এতে অনেক মতভেদ দেখতে। এই কোরআনটা যদি আল্লাহ ছাড়া অন্য কারো কাছ থেকে আসতো তাহলে তোমরা মতভেদ দেখতে। এক আয়াতের সাথে আরেক আয়াতের মিল পেতে না। তার মানে কোরআনটা আল্লাহর কাছ থেকে এসেছে, কোরআনে কোনো মতভেদ নাই, কোনো ইখতিলাফ নাই। এক আয়াতের সাথে আরেক আয়াতের বিরুদ্ধাচরণ নাই। ওয়ালা তানাযাহু ওয়া তাফশালু ওয়ালা তানাযাহু ফাতাফশালু ওয়া তাযহাবা রিহুকুম। তোমরা পরস্পরে ঝগড়া করো না, তোমরা মুসলমানে ঝগড়া করো না। কেন? তাহলে তোমাদের শক্তি নিঃশেষ হয়ে যাবে, তোমাদের শক্তি দুর্বল হয়ে যাবে, তোমাদের সাহস হারিয়ে যাবে। তোমরা যে মুসলমান, তোমাদের যে একটা সাহস আছে, এই সাহস থাকবে না, এই সাহস হারিয়ে যাবে এবং তোমাদের শক্তি নিঃশেষ হয়ে যাবে। সূরা আনফাল আয়াত 46। তার মানে এই আয়াত প্রমাণ করে ইখতিলাফ রহমত নয়, ইখতিলাফ ভালো নয়, মতভেদ ভালো নয়, মতভেদ হলো ক্ষতি, মতভেদ হলো ধ্বংস করে। ইসলামের বিধান একটার সাথে আরেকটা বিরুদ্ধে যায় না। তাহলে ইখতিলাফ উম্মতি রাহমার কথা ঠিক না? আরেকজন লোকে বলে আপনাদের এলাকায় আছে কিনা জানা নাই, তারা বলে নবী হলো নূরের তৈরি। আপনাদের এলাকায় বলে কেউ? বলে, তাই না? কি বলে? নবী হলো নূরের তৈরি। উনি বলছেন অভাব নাই, মানে অনেক আছে। তো নবী যে নূরের তৈরি, এর কি দলিল নাই? আমি যে বলেছি অপব্যাখ্যার কবলে মুসলমানদের ঈমান। কেন? এটা হলো একটা ঈমানি প্রশ্ন। আল্লাহর নবী কিসের, এটা জানা জরুরি। এটা হলো ঈমানের একটা অংশ, আল্লাহর নবীকে জানা। আমরা কোরআন হাদিস পড়ে জানতে পেরেছি আল্লাহর নবী হলো মাটি। তিনি যদি মাটির তৈরি না হয় তাহলে মাটির মানুষকে দাওয়াত দেবেন কিভাবে? যারা নূর বলে, আপনি যদি বলেন তাদের দলিল নাই তাহলে কথা সঠিক হবে না। কেন? তাদের দলিল আছে, তাদের প্রমাণ আছে, কিন্তু দলিলটা অপব্যাখ্যা করা হয়েছে। দলিল কোথায়? সূরা মায়েদা আয়াত 15। আল্লাহ তাআলা বলেছেন قد جاءكم من الله نور وكتاب مبين। তোমাদের উপরে আল্লাহর কাছ থেকে এসেছে কিতাব এবং নূর। তখন তারা বলছে কিতাব মানে কোরআন আর নূর মানে নবী হলো নূরের তৈরি। তাহলে প্রমাণ আছে না নাই? যারা বলেন প্রমাণ আছে না নাই? আছে। যারা নবীকে নূরের তৈরি বলে তাদের প্রমাণ আছে। কোরআনের আয়াত দিয়ে দলিল দিল। মায়েদার 15 নম্বর আয়াত, তোমাদের কাছে এসেছে কিতাব এবং নূর। কিতাব মানে কোরআন আর নূর মানে নবী, নূরের তৈরি। কিন্তু এই আয়াতের অনুবাদ ঠিক হয় না। কেন? এই আয়াত কিতাব আর মুবিন এর মাঝখানে একটা অক্ষর আছে, অক্ষরটার নাম ওয়াও। আজকে গ্রামার শেখাবো, ব্যাকরণ শেখেন। হুজুর বাংলাদেশের ব্যাকরণ পড়ে ব্যাকরণ জানা যায় না, সাহাবীর ব্যাকরণ পড়ে ব্যাকরণ জানা যায়। এক ওয়াও শব্দের অর্থ হলো কসম। কেন? আল্লাহি, আল্লাহর কসম।
ওয়াত-তিন, তিনের কসম, ওয়াদ-দুহা, দুহার কসম, ওয়াল আসর, আসরের কসম, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, ওই আল্লাহর কসম যার হাতে আমার জীবন। তার মানে ওয়াওয়ের অর্থ কি? কসম। ওয়াওটা যদি শব্দের প্রথমে থাকে অথবা আলিফ লামের আগে থাকে তাহলে ওয়াওয়ের অর্থ হয় কসম। আর ওয়াওটা যদি শব্দের মাঝখানে থাকে, ওই একই আয়াতে এক বছরের জমির না থাকে, তাহলে